বাংলাদেশ ক্রিকেট টিম যদি 2026 সালে ভারতে খেলতে না আসে, তাহলে ভারত কি বাংলাদেশের মাটিতে 2027 সালের বিশ্বকাপ খেলবে? পাকিস্তানে 2023 সালে ভারত এশিয়া কাপ খেলতে যায়নি, কিন্তু বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে এসেছিল। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত পাকিস্তানের মাটিতে যায়নি। এইবার পাকিস্তানও ভারতের মাটিতে আসবে না। এজন্যই টি-20 বিশ্বকাপ ভারতের সঙ্গে শ্রীলঙ্কাকেও হোস্ট বানানো হয়েছে এবং শ্রীলঙ্কাতেও ম্যাচ অনুষ্ঠিত করা হবে। তো এমন ক্রিকেটের পরিস্থিতি চলে এসেছে আজকের ডেটে। প্রতিদিন কোনো না কোনো নতুন আপডেট, নতুন খবর, আর আমরা হা করে বসে আছি বিসিবি কি সিদ্ধান্ত নেবে, আইসিসি কি সিদ্ধান্ত নেবে। বিসিবি আইসিসিকে সরাসরি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল নিরাপত্তা ইস্যুতে ভারতে যাবে না এবং মুস্তাফিজুর রহমানকেও আর আইপিএলে খেলতে পাঠানো হবে না। কিছু সংবাদ মাধ্যম জানাচ্ছে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলানো হবে এবং বাংলাদেশ ক্রিকেট দল সব সমস্যা মিটিয়ে তারা যেন ভারতে বিশ্বকাপ খেলতে আসে। তবে বিসিবি সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে যে বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না, মুস্তাফিজুরও আইপিএল খেলবে না। বাংলাদেশের যদি বিশ্বকাপ খেলতেই হয় তবে সেটা হবে শ্রীলঙ্কাতে, কোনো অংশেই ভারতে না। কারণ বিসিবি জানিয়েছে যে দেশ আমাদের শুধু একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারছে না, সে দেশ কিভাবে পুরো বাংলাদেশ টিমকে নিরাপত্তা দিবে। এই ভারত বাংলাদেশ কন্ট্রোভার্সি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। বিপিএল থেকে ইন্ডিয়ান স্পন্সর সরিয়ে দেওয়া হচ্ছে, ইন্ডিয়ান ধারাভাষ্যকার বা হোস্টদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং ইন্ডিয়া বাংলাদেশের সকল প্লেয়ারকে 2026 সালের জন্য ব্যান করে দিয়েছে। এগুলো যা হচ্ছে তা ক্রিকেট দুনিয়ার জন্য খুবই খারাপ একটি ইঙ্গিত বহন করে। এই কন্ট্রোভার্সিতে না বাংলাদেশের ক্ষতি হচ্ছে না ভারতের ক্ষতি হচ্ছে। যদি প্রকৃতপক্ষে কারো ক্ষতি হয় তবে সেটা হচ্ছে ক্রিকেট। কারণ বাংলাদেশ যেহেতু ভারত যাচ্ছে না, সেহেতু ভারতও বাংলাদেশে আসবে না। 2027 সালের এশিয়া কাপ কিন্তু বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে দেখা যাবে ক্রিকেট নিয়ে ঠান্ডা পরিবেশটি আবারও উত্তাল হয়ে উঠবে। কমেন্টে আপনাদের মতামত জানান যে বাংলাদেশের কি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা উচিত, না ভারতে থাকা বাংলাদেশের ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া উচিত।